এই ভিডিওতে আমরা জানবো HTML এর ইনলাইন আর ব্লক এলিমেন্টস এর ব্যাপারে। তো আমি হচ্ছে গিয়ে VS Code চলে আসি। VS Code চলে আসার পরে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি আমরা হচ্ছে গিয়ে লেসনে যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলো হেডিং আর প্যারাগ্রাফের ব্যাপারে জেনেছিলাম। সেই জিনিসগুলো এখানে আছে। তো আমি হচ্ছে গিয়ে আমাদের সেই ডিরেক্টরিতে চলে যাচ্ছি, সেই ফোল্ডারটাতে চলে যাচ্ছি। চলে গিয়ে আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। এর নাম আমি দেব লেসন 4। আর আমি লেসন 4টা যদি VS Code ওপেন করতে চাই তাহলে হচ্ছে আমি নতুন একটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা ফোল্ডারের মধ্যে আসবেন। মধ্যে আসার পরে হচ্ছে কি আপনারা এই যে URL বার এখানে হচ্ছে লিখবেন CMD, লেখার পরে ইন্টার প্রেস করবেন। এরপরে লিখবেন কোড ডট, এই ডটটা দিয়ে বোঝায় এই ডিরেক্টরিতেই আমি ওপেন করতে যাচ্ছি। এই ডিরেক্টরিটা আমি ওপেন করতে যাচ্ছি VS Code। আমি ক্লিক করার সাথে সাথে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লেসন 4 ডিরেক্টরিটা ওপেন হয়ে গিয়েছে। এইটার মধ্যে এখন কিছুই নেই, এর জন্য হচ্ছে এভাবে দেখাচ্ছে। তো আমি এই যে VS Codeটার আমার মানে এই টার্মিনাল CMD টার্মিনালটার আমার এখন আর কোনো দরকার নেই, আমি এটাকে বন্ধ করে দিলাম। আর হচ্ছে গিয়ে আমি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব index.html। তো আমরা প্রতিবার হচ্ছে গিয়ে এই যে ডক টাইপ HTML ট্যাগ এই জিনিসগুলো আমাদের লিখতে হচ্ছে। তো এটার একটা শর্টকাটও আছে। এই শর্টকাটটা হচ্ছে গিয়ে শিফট আর আপনারা 1 প্রেস করলে আপনাদেরকে এখানে একটা সাজেশন দিবে ইমিট অ্যাব্রিভিয়েশন। আমি এটাতে যদি ইন্টার ক্লিক করি আমাকে কিন্তু সাথে সাথেই হচ্ছে গিয়ে HTML এর যে মার্কআপটা সেটা দিয়ে দিচ্ছে, ডিফল্ট যে মার্কআপটা থাকে সেটা দিয়ে দিচ্ছে। তো এটার মধ্যে আমাদের যে জিনিসগুলো যে স্ট্রাকচারের যে জিনিসগুলো দরকার ওগুলো কিন্তু সবই আছে। তো আমি হচ্ছে গিয়ে এখানে কিছু জিনিস চেঞ্জ করে নিই। আমরা এই ভিডিওতে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ইনলাইন এন্ড ব্লক এলিমেন্টস। তো প্রথমে আসি গিয়ে আমরা আগের ভিডিওতে যে জিনিসটা শিখেছিলাম যে একটা ওয়েব পেজে একটা H1 ট্যাগ অবশ্যই থাকবে, আর হচ্ছে গিয়ে H2 ট্যাগ অনেকগুলো থাকতে পারে, H3 ট্যাগ অনেকগুলো থাকতে পারে, প্যারাগ্রাফ ট্যাগ অনেকগুলো থাকতে পারে, কিন্তু H1টা আমরা চাইলে অনেকবার লিখতে পারি, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে গিয়ে একবারই লেখা, একবারই H1 ট্যাগটা ইউজ করা। তো আমি হচ্ছে কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। আমাদের এইটার তো আর দরকার নেই, আমাদের এটা বন্ধ করে দিলে আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের ওই ব্রাউজারটাকে বন্ধ করে দিয়েছি। আমি এখান থেকে হচ্ছে কিছু ওই যে HTML বেসিক্স আমি হচ্ছে গিয়ে এখান থেকে আচ্ছা I will inline and দিয়ে আমি হচ্ছে কিছু কন্টেন্ট নিয়ে আসি। আমি এটাকে যে র্যাপ করে নিলাম Alt+Z বাটন প্রেস করে, প্রেস করে নেওয়ার পরে এই যে আমি দেখতে পাচ্ছি আমি একটু ফরম্যাট করে নিই। তো এই যে এই বারবার আমাদের হচ্ছে এভাবে ফরম্যাট করাটা, এটাকেও আমরা প্রিভেন্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে প্রিটিয়ার। আমি পার্সোনালি হচ্ছে আমার সব প্রজেক্টে এই এক্সটেনশনটা অনেক বেশি ইউজ করি। আর এই এক্সটেনশনটা হচ্ছে গিয়ে আপনার যে কোনো কোড হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সবগুলোই হচ্ছে ফরম্যাট করে দিবে। তো যার জন্য হচ্ছে আপনার কোডের একটা ভালো রিডেবিলিটি পাবেন। আপনাকে হচ্ছে বারবার বারবার হচ্ছে গিয়ে এরকম করে মানে হোয়াইট স্পেসগুলো কাটতে হবে না। এখানে হোয়াইট স্পেস আছে, এইগুলো কাটতে হচ্ছে না। তো এই জিনিসটাকে আমরা এই একটা এক্সটেনশনের মাধ্যমে ফিক্স করতে পারি। তো আমি হচ্ছে গিয়ে অল্প করে এই এক্সটেনশনের যে ইউজ কেসটা এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা ইনস্টল হচ্ছে, ততক্ষণে হচ্ছে আমরা কিছু জিনিস দেখে নিব। সেটা হচ্ছে এই যে একটা H1 ট্যাগ, প্রিভিয়াস ভিডিওর মতো একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, আবার হচ্ছে এখান থেকে ওপেন করতে পারেন। আমি আপাতত হচ্ছে গিয়ে যে আমার PTR ইনস্টল হয়ে গিয়েছে, আমি গো লাইভে ক্লিক করলাম, স্টার্টিং, এই যে ওপেন হয়ে গিয়েছে। আমি I will learn inline and আচ্ছা ব্লকের বিটা আসেনি, ব্লক এলিমেন্টস। এই যে আমার হচ্ছে গিয়ে আমি যে ওয়েব পেজটা ক্রিয়েট করেছি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি টাইটেলটাও কিন্তু ইনলাইন অ্যান্ড ব্লক এলিমেন্টস।
দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে এটাকে আরেকটু স্পেসিফিক করে দিই। হ্যাঁ, তো আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন যে আমার এই যে H1 বা যে হেডিংটা একটা লাইনে, এরপরে হচ্ছে কি প্যারাগ্রাফটা আরেকটা লাইনে। তো এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ট্যাগেরই একটা ডিফল্ট বিহেভিয়ার থাকে। যদি আমি বলি যে এই যে H1 বা যতগুলো হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত, প্রত্যেকটারই ডিফল্ট যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে গিয়ে সবগুলোই ব্লক এলিমেন্ট। ব্লক মানে হচ্ছে এটা পুরা উইডটা, মানে আমার যে ভিউ পোর্ট, আমার যে ব্রাউজারের এই ইয়াটা যতটুকু জায়গা নিয়ে আছে বা যে সারিতে আছে, যে লাইনটাতে আছে, ও পুরো জায়গাটুকু নিবে, পুরো উইডটুকু অ্যাভেলেবেল উইডটুকুও নিবে। এটা বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি। আমি হচ্ছে গিয়ে এখানে H1টা থাকুক, আমি হচ্ছে এখানে একটা H2 নেই, আমি হচ্ছে গিয়ে এখানে বলতে পারি ব্লক এলিমেন্টস। এই যে H1 যেহেতু একটা থাকে, H1 একটাই থাকুক ব্লক এলিমেন্টস। এখন এটা যে পুরা জায়গাটা নিয়েছে, এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য হচ্ছে কি আমি আপনাদের একটা জিনিস করে দেখাই। এটা আপনারা যখন আমরা সিএসএস এর লেসনে যাবো, আপনারা তখন নিজেরাই করতে পারবেন। এখন জাস্ট দেখে রাখেন। আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড, আমি হচ্ছে ভুল কি প্রেস করে ফেলেছি। আমি এই যে গ্রিন বা কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। আমি যদি এখন ব্রাউজারে আসি, দেখবো ও জিনিসটা হচ্ছে এতটুকু, কিন্তু ও পুরো জায়গাটা নিবে। তো এইটাই হচ্ছে গিয়ে ব্লক এলিমেন্টের বিহেভিয়ার। ব্লক এলিমেন্ট বা এই যে H1, তারপর প্যারাগ্রাফ, এই ট্যাগগুলো হচ্ছে ব্লক ট্যাগ। আরও একটা ট্যাগ আছে যেটা হচ্ছে গিয়ে ডিপ ট্যাগ। এটা হচ্ছে গিয়ে একটা ব্লক এলিমেন্ট। এই ডিপ ট্যাগটা হচ্ছে গিয়ে অনেকটা নাপা ওষুধের মতন। এটা আমরা সব জায়গায় ব্যবহার করি। এই ট্যাগটার মেইন যে পারপাসটা সেটা হচ্ছে, এই ট্যাগটা হচ্ছে গিয়ে এই যে ব্লক ট্যাগের কন্টেনার, এটাকে আমরা কন্টেনার ট্যাগ বলি। যেমন হচ্ছে গিয়ে আমি জিনিসগুলোকে অর্গানাইজ করার জন্য বা আমি হচ্ছে গিয়ে যে সেকশন করার জন্য আমি এভাবে রাখতে পারি। তো আমি হচ্ছে গিয়ে আর একটা ডিপ নিতে পারি। ডিপ নিয়ে আমি এটার মধ্যেও সেম জিনিসটা রাখতে পারি। আমি এক্ষেত্রে এখানে নাম দিলাম ইনলাইন এলিমেন্টস। এখানে কিন্তু আমি ইনলাইন এলিমেন্টস লিখছি গিয়ে ব্লক এলিমেন্টসের মধ্যে, শুধু জিনিসটাকে আলাদা করার জন্য। এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গিয়ে ডিপের কাজ। ডিপ কিন্তু আমরা যদি দেখি, ডিপও কিন্তু ফুল উইডটাই নিয়ে নেয়। আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে এটার মধ্যেও একটা কালার দিয়ে ফেলি। আমার এখানে আপাতত কালারটা দেওয়ার দরকার নেই, আমি এই কালারটাই আমি হচ্ছে এখানে দিই। এখানে এটা না দিয়ে এখানে একটু উইট কালারটা দিই, তাহলে হচ্ছে এই যে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ডিপের মধ্যে। এখন আমি কিন্তু কালারটা দিয়েছি ডিপে, তো আপনারা এই পুরা জিনিসটার মধ্যে দেখতে পাচ্ছেন। তো এরকম অনেকগুলো ব্লক এলিমেন্ট আছে। তো এই ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি যে ব্লক এলিমেন্টের পুরো জায়গাটা নিবে, আর ইনলাইন এলিমেন্ট আমরা এখন আসলে দেখিই নি। তো আমরা যদি ইনলাইন এলিমেন্ট দেখতে চাই, তাহলে ইনলাইন এলিমেন্টের এই যে আমি যে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি এতটুকু কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর আমি এখানে যে স্ট্রং নামে একটা ট্যাগ আছে, এটা নিলাম। আমি যদি এটার মধ্যে বসাই, তাহলে আমি কি দেখতে পাবো? এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা একটু মোটা হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু ওই লাইনের পরে হচ্ছে গিয়ে ওইটা কিন্তু ওই লাইনের মধ্যেই আছে। এটা কিন্তু আলাদা করে নতুন একটা লাইন ক্রিয়েট করেনি। এটা বোঝার জন্য আমি আরেকটা কাজ করি। আমি এইখানে হচ্ছে গিয়ে আমি এখানে কিছু একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে এবার আরও কিছু কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি। সো আমি এখান থেকে কিছু লেখা নিয়ে আসলাম। আর একটা খুব পপুলার বা মোস্ট ইউজড ইনলাইন ট্যাগ হচ্ছে স্প্যান। আরও বেশ কিছু আছে, আমি হচ্ছে আপাতত স্প্যানটা নিচ্ছি। স্প্যানটা নিয়ে যদি আমরা দেখি, তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সার্টিন ওয়ে, আমি এখানে এটার শুরুতে কিছু ডট 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 দিয়ে দিই, তাহলে এটা খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। আমি যদি আসি এখানে, আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন যে এই যে এইটা একটা, এটার মাঝখানে, আচ্ছা আমি একটু
আমরা এখানে কিছু গ্যাপ রেখে দিয়েছি। এই গ্যাপটা ইন জেনারেল হচ্ছে গিয়ে ব্রাউজার কাউন্ট করে না, এই গ্যাপটাকে হচ্ছে গিয়ে ইগনোর করে। তো আমরা এখানে যেহেতু একটা ইনলাইন ট্যাগ ইউজ করেছি, তো আমি হচ্ছে এটার সাথে আমি আর একটা স্প্যান ট্যাগ যদি নেই, বা আমি আরও যে কোনো ট্যাগই যদি নিই, আমি এখান থেকে হচ্ছে কিছু জিনিস কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে স্প্যানের মধ্যে স্প্যান হয়ে যাচ্ছে, এটাকে কেটে বাইরে নিয়ে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্প্যান ট্যাগের ওপেনিং ট্যাগটা এখানে, আর স্প্যান ট্যাগের ওপেনিং ট্যাগটা এখানে, ক্লোজিং ট্যাগটা এখানে। তো এটাকে আমি হচ্ছে একটু ফরম্যাট করে নিই। ফরম্যাট করলে জিনিসটা মানে আপনাদের একটু যে পেতে সুবিধা হবে। ফরম্যাটটা পাওয়ার জন্য আপনাকে কন্ট্রোল শিফট কি প্রেস করতে হবে। আচ্ছা, আমার এখানে কোনো একটা কারণে কমান্ডটা কাজ করছে না। আমি হচ্ছে এখানে যে ফরম্যাট ডকুমেন্ট, একটা ফরম্যাটার সেভ উইদাউট ফরম্যাটিং। আচ্ছা, আমি এখানে একটু চলে আসি। এটাও না, যে পিটিআর কোড ফরম্যাট, কন্ট্রোল প্লাস এস। এই আমরা যখন সেভ করবো সাথে সাথে হচ্ছে গিয়ে এই কমান্ডে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে এই জিনিসটাকে এইভাবে করতে যাচ্ছি না, আমি একটু সেটিংসে যেতে চাই। আমি হচ্ছে গিয়ে সেটিংসে যাই, সেটিংসে গেলে আমরা হচ্ছে এই জিনিসটা পাবো। অ্যাকচুয়ালি আমরা ভুল জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আমরা হচ্ছে গিয়ে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে ফরম্যাট লিখবো, এই যে ফরম্যাটিং পাবো, ফরম্যাট অন সেভ। এটাতে আমি যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে এটা টিকমার্ক করার পরে হচ্ছে গিয়ে এই জিনিসটা সেট হয়ে যাবে। আর আমি হচ্ছে ফরম্যাটার এটাও সিলেক্ট করা যায় এখান থেকে। এটার মধ্যে আসলে অনেক অনেক অপশনস, তো আপনারা এটার মধ্যে খুঁজলেই পাবেন। আমি হচ্ছে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে নিতে যাচ্ছিলাম এই জিনিসটা, যে ডিফল্ট ফরম্যাটার। আমি হচ্ছে এখানে এই যে এটা সিলেক্ট করে দিলাম। আপনারা হচ্ছে গিয়ে এইভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা যখন গিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে গিয়ে এটা আপনার কোরিডোর সাথে সিঙ্ক করে নেবেন। আমার গিট অ্যাকাউন্টে এখানে সেভ করা না, যেহেতু আমার গিট অ্যাকাউন্টের সাথে অনেক কিছুই হচ্ছে গিয়ে অলরেডি সেভ করা আছে। তো আমি যদি আমার গিট অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করি তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে অলরেডি অনেক কিছু, অনেক ইনভলভমেন্ট অলরেডি সেট আপ করা। যে জিনিসটা আমি হচ্ছে চাচ্ছিলাম আপনাদের একদম শুরু থেকে, একদম জিরো থেকে শেখাতে, যার জন্য হচ্ছে কি আমি আমার যে এক্সিস্টিং যে কনফিগারেশন আছে, যে সেটিংটা আছে, আমি কিন্তু ওইটা ইউজ করিনি। তো এখানে কিছু জিনিস দেখাচ্ছে, হয়তো বা ট্যাগ রিলেটেড কোনো ভুল করেছি। তো এখানে এই ট্যাগটা শেষ। আচ্ছা, এই যে এখন আমাদের হচ্ছে দুইটা স্প্যান ট্যাগ যদি আমি এখন ব্রাউজারে যাই সেভ করার পরে, আমরা কিন্তু দেখতে পাবো যে আচ্ছা এইটার আগেও আমি কিছু ডট দিয়ে নিই। এই যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই আমার প্রথম স্প্যান ট্যাগ আর এই আমার দ্বিতীয় স্প্যান ট্যাগ। আপনারা একটু এই কোডটাকেও খেয়াল করবেন, এখানে এটা কোনো একটা কারণে হয়তো আমার VS Code রিস্টার্ট দিতে হবে, তাহলে এটা ঠিক হবে। এখন আসলে আপনাদের আমি মানে শর্টকাটে দেখানোর জন্য আমি আর এটাকে রিস্টার্ট দিলাম না, হচ্ছে আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য এইভাবেই দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখেন নর্মালি এই ট্যাগগুলো হচ্ছে গিয়ে এক একটা লাইন নিয়ে নিচ্ছে। এই যে এটা হচ্ছে গিয়ে H1 ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ওরা কমপ্লিটলি হচ্ছে গিয়ে ফুল উইডটা নিয়ে নিচ্ছে। আমি প্যারাগ্রাফটাকেও আমি আছে একটা কালার করি, আমি এখানে হচ্ছে গিয়ে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে গিয়ে অ্যাকোয়া দিয়ে দিই।
আমার এখানে আপাতত কালারটার দরকার নেই, আমি এই কালারটা H1 দিয়ে দিই। আর এই স্প্যান ট্যাগে হচ্ছে গিয়ে কী কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে গিয়ে এটার মধ্যে ব্লু দিয়ে দিই। এই স্প্যান ট্যাগে ব্লু, আর এই স্প্যান ট্যাগে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়ার পরে আমার এখানে কোনো সিনট্যাক্স রিলেটেড প্রবলেম নেই, হচ্ছে এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আচ্ছা এটা কোনো একটা কারণে হচ্ছে আমার এখানে কালারটা দেখাচ্ছে না, তো আমি হয়তো বা এখানে কোনো সিনট্যাক্স রিলেটেড ভুল করেছি। আমি হচ্ছে এই উপরের কালারটা এখানে দিয়ে দিই, তাহলে হয়তো বা ঠিক হবে। আচ্ছা, আমি যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু ক্লোজিং ট্যাগ, আমি তো ক্লোজিং ট্যাগে তো আমার দেওয়ার কথা না, আমার দেওয়ার কথা হচ্ছে ওপেনিং ট্যাগে। আমরা যে ভুলটা করেছি সেটা খুবই সিভিয়ার একটা ভুল। এই যে আমি হচ্ছে কেটে দিচ্ছি, এই যে ক্লোজিং ট্যাগ, আমাদের প্রবলেমটা হয়েছে গিয়ে ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে। এই যে এখন আমার কোড ফরম্যাটারও ঠিকঠাক মতো কাজ করছে, আমি এটা সেভ করার সাথে সাথে এটা ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমি হয়তো বা মানে চোখে ভুল দেখার কারণে হচ্ছে আমি এখানে ভুল ট্যাগ দিয়েছিলাম, এর জন্য আমার স্টাইলও কাজ করছিল না। যদি এখন এখানে কালার ব্লু বা কালার অরেঞ্জ দেই তাহলে আমার এটা নিয়ে নিবে। এখানে আসি, তাহলে আমি দেখতে পাবো এইটা হচ্ছে H1 ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে স্প্যান ট্যাগ, আর এই যে অরেঞ্জ কালার যেটা ব্লু আর অরেঞ্জ দুইটাই হচ্ছে স্প্যান ট্যাগ। তো এই যে দুইটা কিন্তু আলাদা আলাদাই আছে, এই যে H1 প্যারাগ্রাফ এগুলোর মতোই আলাদা আলাদাই আছে, কিন্তু তারপর ওরা হচ্ছে গিয়ে যখন আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি দুইটা কিন্তু হচ্ছে গিয়ে একটা যেখানে শেষ হয়েছে আর একটা সেখান থেকে শুরু হয়েছে, পুরো জায়গাটা ওরা নেয় না। তো এটাই হচ্ছে গিয়ে ব্লক আর ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে আরও নতুন অনেক অনেক জিনিস শিখব।